তো বন্ধুরা একটা ভাই আমাকে মেসেজ করেছে ইনস্টাগ্রামে, তার নাম হলো পিকে ম্যাক্স 21। ঠিক আছে, সে আমায় বলেছে দাদা আমি কোচবিহার জেলা থেকে বলছি, আমার এনপিসিআই অলরেডি লিঙ্ক আছে, মানে ওর এনপিসিআই যেটা আছে যে ওটা অলরেডি লিঙ্ক করা আছে। আমি দুবার টাকাও পেয়েছি, কিন্তু আজ 1 মাস হয়ে গেল এনপিসিআই স্ট্যাটাস অ্যাক্টিভ হয়নি। মানে বুঝতে পেরেছো তো, ওর যে ডিবিটি লিঙ্ক করা আছে এবং তার যে এনপিসিআই সেটা ওখানে দেখাচ্ছে যে তার ইনঅ্যাক্টিভ বা ইওর আধার ইজ নট অ্যাভেলেবেল, মানে এরকম কিছু একটা দেখাচ্ছে। তো ওটাকেও সলভ কীভাবে করবে বা কীভাবে সলভ হয়, তো প্রথমত তোমাকে আমি ক্লিয়ার করি, এটা 1 মাসও লাগতে পারে, কারো 2 মাসও লাগতে পারে, কারো 3 মাসও লাগতে পারে। এখন সে কলেজে বা স্কুলে জমা দিয়েছে, জমা দেওয়ার ফলে যদি তার এনপিসিআই লিঙ্কটা যদি অ্যাক্টিভ যদি করেছে বা তার স্ট্যাটাসটা যদি পরিবর্তন হয়নি, মানে প্রথমত স্টুডেন্ট লেভেল বিডিও লেভেল যদি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, তারপরে যদি দেখায় তোমাদের এনপিসিআই প্রবলেম, তাহলে সমস্যা আছে। তোমরা যে ব্যাংকের সাথে লিঙ্ক করেছিলে সেই ব্যাংকটা একবার তোমরা চেক করে দেখবে তোমার ডিবিটি লিঙ্কটা ঠিকঠাক অ্যাক্টিভ আছে কি নেই, বা যে ব্যাংকের সাথে তোমাদের করা ছিল সেই ব্যাংকটাই কি রানিং আছে কি বন্ধ হয়ে গেছে, তোমরা ব্যাংকটা একবার চেক আউট করে দেখবে। সব যদি ঠিকঠাক যদি থাকে তাহলে তোমাদেরকে আর একটু সময় লাগবে, যদি 1 মাস লেগেছে তাহলে হয়তো আর 15 দিন বা 1 মাস সময় লাগবে। এর মধ্যে তোমাদের এনপিসিআই যে প্রবলেমটা আছে এনপিসিআই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ভাই তুমি দুবার টাকাও পেয়েছো, তোমার তাহলে কোনো সমস্যা নেই, সব কিছু ঠিকঠাক আছে। বাট একটু সময় তুমি অপেক্ষা করো, আর 1 মাসের মতো হয়তো তোমার রিমুভ হয়ে চলে যাবে, ঠিক আছে, এবং টাকাটা তুমি খুব ইজিলি তুমি পেয়ে যাবে। আরও কিছু জানতে হলে আমাকে তোমরা মেসেজ করতে পারো ইনস্টাগ্রামে। তো ফলো করবে, লাইক করে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।